সম্প্রতি প্রায় 18টি পৃথিবী সাদৃশ্য গ্রহ খুঁজে পাওয়া গেছে। গ্রহগুলো মহাবিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দূরের গ্যালাক্সির পাশাপাশি আমাদের গ্যালাক্সিতেও এমন গ্রহ রয়েছে যেখানে এলিয়েনদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি আলোড়ন সৃষ্টিকারী নাসার এক গবেষণা 2018 সালে কিউরিওসিটি রোভার এমন কিছু প্রমাণ পায় যা ইঙ্গিত দিচ্ছে যে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল। রোবটটি সেখানে শিলাখণ্ডের কার্বনযুক্ত জটিল জৈব অণু খুঁজে পায়, যা এলিয়েন বা জীবের অস্তিত্বকে প্রমাণ করে। বিজ্ঞানীদের অবাক করে দেওয়া তথ্য দেয় পার্সিভিয়ারেন্স রোভার্স। রোবটটি সেখানে কোটি কোটি বছরের পুরনো একটি বিশাল হ্রদের খোঁজ পায়। সেখানে পাথরের স্তরগুলো সেই সব স্তরের মতো যেগুলো অণুজীবের জীবাশ্ম সংরক্ষিত থাকে। সেখান থেকে বিজ্ঞানীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করে, সেখানে পদচিহ্ন বা উপাদান খুঁজে পায়। এখন প্রশ্ন হলো, মঙ্গলে কি আসলেই প্রাণের অস্তিত্ব ছিল? 3.5 মিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে প্রাণের জন্য পানির অস্তিত্ব ছিল। নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের উপরিভাগে শুকিয়ে যাওয়া নদী ও হ্রদের প্রমাণ পায়। এছাড়াও বিজ্ঞানীদের হাতে বড় প্রমাণ হলো মঙ্গল গ্রহে মিথেন গ্যাসের উপস্থিতি। এটি প্রধানত জীবিত জীবের মাধ্যমেই তৈরি হয়, যা মঙ্গল গ্রহে ঋতু পরিবর্তনের সাথে সাথে এর পরিমাণও পরিবর্তিত হয়। আর এগুলো থাকা মানেই এলিয়েনের অস্তিত্ব। এক সময় ছিল মানুষের মঙ্গল গ্রহ নিয়ে বৈজ্ঞানিক কল্পকাহিনী ও গবেষণার মিশ্রণ। বিজ্ঞানীদের এই ধারণা যদি প্রমাণিত হয়, তাহলে মহাবিশ্ব নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। জীবন শুধু পৃথিবীর জন্যই সীমাবদ্ধ নয়। তবে মঙ্গল গ্রহে জীবন কেবল গল্প সিনেমার এলিয়েনের সভ্যতা নয়, বরং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব বা জীবাণুর অস্তিত্ব আছে বলে মনে করছে। অর্থাৎ সিনেমায় যেমন সবুজ রঙের বড় বড় চোখওয়ালা এলিয়েন দেখানো হয়, বাস্তবে তা মঙ্গল গ্রহের ইতিহাসের সাথে মেলে না।